কোথায় গেল? এইটা বল। এটা আমার ব্যাকএন্ডটা নয়, তোদের অ্যাপের কাজ হয়নি কিছু? হ্যাঁ, অ্যাপের কাজ তো ছিল, তো এখানে ফোল্ডারটা কোথায় গেল? দাঁড়া দাঁড়া, আমি এটাই দেখাচ্ছি। আপডেট করছে আর কি উইন্ডোজ 11-এ। এইগুলো হচ্ছে ব্যাপার। রান কর। কিন্তু এইগুলো তো সেগুলো নয়, এখন আপডেট করেনি। দেখো একটু আছে। কালকেরটা এখনো গিটহাবে পোস্ট করেনি। এটাই রান কর না দেখি, এটা তো কিছু না কিছু আসবে। তোরা টাইপ স্ক্রিপ্ট বুঝতে পারছিস? হ্যাঁ, তোরা টাইপ স্ক্রিপ্ট বুঝতে পারছিস? টাইপ স্ক্রিপ্ট। হ্যাঁ, কালকে টাইপ স্ক্রিপ্টের কথা বলছিল। তুই যে টাইপ স্ক্রিপ্ট ইউজ করেছে তোরা বুঝতে পারছিস? না, দেখতে হবে, কারণ টাইপ স্ক্রিপ্ট দেখা হয়নি তোদেরকে ইউজ করে দিল ডাইরেক্ট। এনপিএম আই করা যায়।
কি হলো দাদা, কি হলো? কোনটা? এরকম তো আসেনি নাকি এরকম কখন? ওই ওয়ার্ন বলে যেগুলো আছে ওয়ার্নিং, হ্যাঁ হ্যাঁ। ওগুলা কিছু না। ওগুলো হচ্ছে যে প্যাকেজ গুলো ইউজ করেছিস তার মধ্যে কিছু ডেপ্রিকেটেড আছে, মানে যা সাপোর্ট আর নেই, ওল্ড প্যাকেজ আর কি, সোজা কথা। আমি তোদেরকে এখন একটু পড়িয়ে দিতাম টানা কিছুদিন, কিন্তু এখন ঘরের কাজ টাজ হচ্ছে প্রয়োজনে সময় পাচ্ছি না। দেখি পরের সপ্তাহে যদি সব হয়ে গেলে তখন একটু এক সপ্তাহে টানা পড়িয়ে দেবো কিছুদিন। ল্যাপটপ কেমন আছে? হুম, স্পেসিফিকেশন কি আছে? i5 আছে, i5 8 GB র্যাম, 128 GB তাহলে তো ঠিকই আছে, শুধুমাত্র সফটওয়্যারের আপডেটের পরে এটা কিছু প্রবলেম হচ্ছে। না, এমনিতে জাস্ট সফটওয়্যার আপডেট হবে, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কম্প্যাটিবল নয়। হ্যাঁ। তারপর এইটিন এর যে ইয়ে আছে, মানে ম্যানুয়ালি হচ্ছে জিনিসটা। তারপর থেকে আজকে দেখলাম প্রচুর স্লো হয়ে গেছে ল্যাপটপ। তারপর কিছু ডিলিট করতে পারলাম না, খুব সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাকগ্রাউন্ডে চলো, তুই আমাদের যে টাস্ক ছিল কে কি করে দিস একটু দেখে দে। তাহলে তোদের কোডটা পুশ করবি গিটহাবে, আমি মার্ক করব। দাদা এইগুলো ওটা করছিলাম, ব্যাকগ্রাউন্ডে চলো। এইগুলো করছিলাম, এটা এই হ্যাঁ, হ্যাঁ, টাস্ক কি কি ছিল বল, আমার মনে নেই। এইটা র্যান্ডমলি জেনারেট ওটিপি জেনারেট করতে হবে। হ্যাঁ, ওগুলো করছিলাম। কোথায় ছিল ওটা? otp.js করেছিস কেন? আরে এই ওটিপি স্কিমা তৈরি করেছিস কেন? তোদেরকে আমি ফাংশন ক্রিয়েট করতে বলুনি, একটা ওটিপি ফাংশন জাস্ট ওটিপি রিটার্ন করার জন্য। আর তুই উপরে মঙ্গুস কে ওইভাবে ইম্পোর্ট করেছিস কেন? const mongoose equals to require mongoose। এই আমরা তো টাইপ মডিউল ইউজ করছি, ইম্পোর্ট mongoose from mongoose হবে তো। ঠিক আছে, আর কি টাস্ক ছিল দেখি। এই তো আরেকটা কাজ ছিল। এটা এটা ঠিক আছে, কিন্তু তুই মডেলে কেন স্টোর করছিস? তো তো ইউজার মডেলেই তো ওটিপি অপশন আছে মনে হয়। ইউজার মডেলের মধ্যেই তো আমরা ওটিপি স্টোর করছি, দেখ। এই তো মডেলের মধ্যে ওটিপি, এটা আমি করছি, এটা ইউজার। না, ওটা, হ্যাঁ তুই ওটা কেন করবি? কেন তোকে জাস্ট আমি ওটিপিটা তৈরি করার লজিক করতে বলছিলাম। এখানে তো দেখ আমরা ওটিপি স্টোর করছি না, হ্যাঁ এই তো ইমেল ভেরিফিকেশনের জন্য তো ওটিপি আমরা এখানে স্টোর করব। ঠিক আছে, বুঝতে পারছি। ওটিপি জেনারেট করার ফাংশনটা ঠিকঠাক রান করছে? না, রান করে না। কেন? আমি সেই এ থেকেও চেষ্টা করছিলাম, চ্যাট জিপিটি বা পিপিটি দিয়ে যেগুলো করেছিলাম মেল। হ্যাঁ, তুই সার্ভারটা রান কর। সেদিকে সার্ভারটা বন্ধ কর আর এই সার্ভারটা রান কর। কোন সার্ভার? অ্যাপে যেটা চালাচ্ছিস সেটা বন্ধ কর। না সেটা তো সার্ভার চলেনি, ডাউনলোড চালিয়েছিস শুধু।
তোর তোর কি নেটওয়ার্ক স্লো নাকি? যার ফার্স্ট আছে একজন সে স্ক্রিন শেয়ার করতো। মানে স্লো হয়ে গেছে তো। বাকিরা এই শেয়ার করছে ওকে একটা শিওর। হ্যাং করছে। এটাকে সেমিকোলনটাকে স্ক্রিন শেয়ার কর, ল্যাপটপ আছে? না, তো এই করেছিলাম এর প্ল্যান করছি, প্রজেক্টটা তো দেখছিলাম। তাহলে আমাকে ওটিপি জেনারেটর কোডটা চ্যাটে পাঠা। তো শুধু ফাংশনটা, ওটিপি ফাংশনটা শুধু দে। হুম। কপিও হচ্ছে কি বলবো। সার্ভার ইজ হেলদি। আমরা কি কি রাউট বানিয়েছিলাম সব ভুলে গেছি, কি কি কাজ হয়েছিল। সেই ইউজার মডেল বানিয়েছিলাম, অথ কন্ট্রোলারে গেট ইউজার ইমেল। এটা করছিলাম। এখানে ওটিপি জেনারেটর হোমওয়ার্ক ছিল তো, তাই তো? আর এখানে ভেরিফাই ওটিপি ছিল। গেট ইউজার ইমেল হবে আর ইউজারের ইমেল ভেরিফাই করা হবে। এইটা আজকে কমপ্লিট করি, ঠিক আছে? প্রথমে হচ্ছে ক্রিয়েট ইউজার ইফ নট এক্সিস্ট। আচ্ছা আচ্ছা, আমরা লজিকটা কি করব বলছিলাম বলতে কি, আমি হচ্ছে আমরা নরমাল ফর্মটা, ইমেল হচ্ছে যেভাবে সে পুট করবে ইমেলটা পুট করে দেবো, ঠিক আছে? তারপরে সে রেজিস্টার বাটনে ক্লিক করলে তার কাছে ওটিপি সাবমিট করার একটা ফর্ম ওপেন হবে, যেখানে সে ওটিপিটা দিয়ে ভেরিফাই করবে, এইভাবে। বুঝতে পারছিস? আরেকবার দাদা, আরেকবার বলো। বলছি আমরা লজিকটা এরকম বানাচ্ছি তো, যে প্রথমে ফর্ম সাবমিট হবে, রেজিস্টার ফর্মটা, সেখানে ইমেল দিবে, ইমেল দেওয়ার পরে ফর্মটা সাবমিট করে সে রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে ক্লিক করার পরে পেজ একটা আসবে, সেখানে শুধু ফর্মটার ওটিপিটা সাবমিট হবে, জাস্ট ওটিপি, আর কিছু থাকবে নিচে নিচে বাটন থাকবে ভেরিফাই। যদি ওটিপি ভেরিফাই হয় তাহলে ইউজার অ্যাকাউন্টে ইমেল ভেরিফাইড থাকবে, আর না হলে ইমেলটা নট ভেরিফাইড থাকবে। যেমন এইটা এই যে ইউজার মডেলে এই যে ইমেল ভেরিফাইড বলে যেটা আছে, ইজ ইমেল ভেরিফাইড, এটা যদি ইমেলটা সে ঠিক ওটিপি দেয় তাহলে ভেরিফাই করাবো, না হলে ফলসকে ফলসই রাখবো। এবার যেখানে যেখানে আমরা আমাদের দরকার হবে যে ইমেল ভেরিফাই থাকলেই সে শুধু এইটা করতে পারবে, সেই জায়গায় আমরা এই ভেরিফাইটা ইউজ করে তাকে রেস্ট্রিক্ট করতে পারবো না। আমার কথা কি তোদের কাছে লেট যাচ্ছে না? তোদেরই ল্যাগ হচ্ছে। না, ঠিক আছে। লেট হয় আসলে। এটা নয়, শুধু ফাংশনটা। জেনারেট ওটিপি এক্সপোর্ট হবে প্রথম কথা, তো এখান থেকে
export const generate OTP equals to asynchronous function math.float 6 digit করেছিস তো OTP আর ডেটাবেসে এখানে স্টোর করার কিছু নেই আমি জাস্ট এটা 6 ডিজিট ওটিপিটা তৈরি করব আর এখান থেকে ওটিপিটা রিটার্ন করব ঠিক আছে এবার এটা ইউজ করবি কি করে দেখ তোরা জানিস নি যে এটা টেস্ট করবি কি করে এটা টেস্ট করতে হলে তোকে সার্ভারে আসতে হবে এখানে এসে কনসোল লগ করে দে console.log generate OTP ফাংশনটা কল হলো এবারে কনসোল লগে দেখ ওটিপি এসছে কিন্তু প্রমিস রিটার্ন করছে কেন অ্যাসিন ফাংশন করেছিস কেন অ্যাসিন এর দরকার নেই এবারে দেখ এবারে প্রমিস রিটার্ন করেনি এবারে ডাইরেক্ট ওটিপি দিচ্ছে মানে ওটিপি আমি যতবার ফাইল সেভ করব ডিফারেন্ট ডিফারেন্ট ওটিপি এসছে মানে ফাংশন ঠিক আছে ঠিক আছে এইভাবে কোনো ফাংশন যদি টেস্ট করতে চাস এইভাবে করবি এইভাবে সার্ভার ফাইলে এসে আমার এখানে লাগবে না আমি জাস্ট আবার রিমুভ করে দেব আমার লাগবে কোথায় জেনারেট ওটিপি এখানে প্রথমে তো আমরা এখানে ইউজার আগে থেকে আসে নাকি চেক করব ইমেলটা দিয়ে ঠিক আছে তো ইমেলটা দিয়ে আমি চেক করব is user my const user equals to const user equals to await user মডেলের নাম কি আছে আমাদের user আছে user dot find equal find এর লজিক কি হবে যদি ইউজার না থাকে রেসপন্সে কি দেবো বল যদি ইউজার না থাকে নয় যদি ইউজার থাকে রেসপন্স কর একটু বলো ঠিক বল আমি তোদেরকে তো ঠিক করাবো চাপ নিয়ে এসো রেসপন্সটা কর এখানে ইউজার ফাইন্ড এর লজিকটা বল আর ইউজার যদি থাকে তাহলে তার কি লজিক হবে সেটা বল ইউজার থাকলে তো ইমেল আইডি চেক করবে আচ্ছা দেখ একটা জিনিস আমরা ইমেল আর ওটিপিটা ইউজ করছি কখন কখন রেজিস্টার করার সময় আর লগইন করার সময় ঠিক আছে তাহলে আমার রেজিস্টার করার সময় আগে রেজিস্টার হয়ে যাবে মানে ইউজারের ইমেল সমেত রেজিস্টার হবে রেজিস্টার হওয়ার পরে আমি ইমেল দিয়ে ওই ইউজারকে খোঁজার চেষ্টা করব যদি ইউজার না থাকে তাহলে তো হবে আর ইউজার যদি না থাকে তখন আমি বলবো যে সাকসেস ফলস ইউজার ডাজ নট এক্সিস্ট ঠিক আছে ইউজার ডাজ নট এক্সিস্ট ঠিক আছে এটা রেসপন্স নয় রিটার্ন রিটার্ন রেসপন্স কারণ এখানে যদি রেসপন্স রিটার্ন না করি পরের লাইনে হয়তো যেতে পারে কোডটা আর রিটার্ন করে দিয়ে মানে এখানে স্টপ ঠিক আছে আর যদি ইউজার থাকে
তাহলে রেসপন্স আমি ইউজারটাকে সেন্ড করব আপাতত টেস্ট করার জন্য, ঠিক আছে। আর ইউজার ফাইন্ড করার লজিক কি হবে? ইমেল ইজ রিকোয়ার্ড, ইমেল তো দিয়াই আছে। ও আচ্ছা, আমরা এখানে আপাতত রিকোয়েস্ট বডিটাকে পুরো পাস করাবো, ঠিক আছে। দেখ, একটা ইউজার ক্রিয়েট করেছি আমি। এই ইউজারটা ক্রিয়েট হয়েছে কোন ইমেল দিয়ে? sunny1@gmail.com। এবারে আমাদের রাউট কি আছে? ইমেলটা গেট করা, ক্রিয়েট ইউজার চলছে, অথেন্টিকেটের মধ্যে কি আছে? গেট ইউজার ইমেল রাউটস, গেট ইমেল, ঠিক আছে। এটা হচ্ছে তোর এপিআই এর রাউট, গেট ইমেল, আর এখানে হচ্ছে API/auth। এই তো গেট ইমেল, পোস্ট, এখানে বডিতে ইমেল যাবে। এটাই যদি ক্লিক করি আমি রিটার্ন রেসপন্সে একটা ইউজার পাওয়ার কথা, ঠিক ইউজারই পাচ্ছি আমি, যে ইউজারটা আমি ক্রিয়েট করেছিলাম। এই ইউজারটার হচ্ছে ইমেল, ইমেল হচ্ছে sunny1@gmail.com। যদি ইমেলটা না থাকে, এক্সিস্ট না করে, সেক্ষেত্রে আমি রিটার্নে কি পাবো? দেখ, রিটার্নে ইউজার নাম এসছে, সাকসেস টু ওটিপি সেন্ড টু, এক মিনিট, ওটিপি কেন সেন্ড হবে? আচ্ছা, ইফ নট ইউজার, ইউজার তো এমটি, এমটি মানে ফলস আর ট্রু, এটা তো রান হয়ে যাওয়ার কথা। সাকসেস ট্রু তো আসার কথা নয়।
ঠিক আছে, দেখ এটা আমি কি টেস্ট মানে চেঞ্জটা কেন করলাম, ফাইন্ড থেকে ফাইন্ড ওয়ান কেন করলাম, যদি আমি ফাইন্ড করি ও কিছু রেসপন্স না পেলেও এমটি অ্যারে রিটার্ন করে। এমটি অ্যারেটাকে এই ফলস হিসাবে ধরছে না কেন জানি না, তবে এমটি অ্যারে তো ফলস ধরার কথা, ওটা আমাকে ঠিক খেয়াল নেই, দেখতে হবে কি ব্যাপার। তবে যদি আমি ফাইন্ড ওয়ান করি, ফাইন্ড ওয়ান করা মানে একটা ইউজার খুঁজবে, সেক্ষেত্রে একটা অবজেক্ট হবে, ঠিক আছে। তো যদিও কোনো অবজেক্ট না পাই সেক্ষেত্রে ইউজারটা নাল হয়। আর নালের হচ্ছে যদি আমি মানে নট করি তাহলে নালের নট সেটা ট্রু হয়ে যাবে, ট্রু হলে এই ব্লকটা রান হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য ওটা আমি ফাইন্ড থেকে ফাইন্ড ওয়ান করলাম, মানে ইউজার থাকলে সেন্ড করবে, না থাকলে নাল দিবে, ঠিক আছে। নাল দিলে আমি ওই ব্লকটা রান করে যাবে তখন। ইমেলে যদি ইউজার থাকে তাহলে ইউজার দিবে, ওই ইমেলে যদি ইউজার না থাকে তাহলে বলবে ফলস, ইউজার ডাজ নট এক্সিস্ট। আরেকবার টেস্ট করে নিই। হ্যাঁ, এবারে আমি যদি ইউজার থাকে, ইউজার থাকলে ওটিপিটাও জেনারেট করব, ঠিক আছে। ইউজার যদি থাকে, যদি না থাকে তো তাহলে কোনো রিটার্ন, আর যদি থাকে তাহলে ওটিপি জেনারেট করব। লেট ওটিপি ইকুয়ালস টু জিই এনি আর জেনারেট ওটিপি। জেনারেট ওটিপি কে কল করব, যে ওটিপিটা এসেছে সেটাও আমি আপাতত রেসপন্সে সেন্ড করব দেখার জন্য যে ঠিকঠাক রান হচ্ছে কিনা। OTP is not defined. OTP কে আমি OTP বলছি। হ্যাঁ দেখ, এবারে ওটিপি এসছে এই যে 101207। আচ্ছা, এটা কি স্ট্রিং রিটার্ন করছিল না ওপাশে পাঠালাম বলে এটা স্ট্রিং এ গেল? জেনারেট ওটিপি, ওটিপি কি রিটার্ন করছে? টু স্ট্রিং করেছিস কেন? আমরা এখানে ইউজারের কাছে কি সেট করছি? জেনারেট ওটিপিটা আচ্ছা, ওটিপি স্ট্রিং এ আছে তো ঠিকই আছে, তাহলে ছাড়। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস, আমরা ডিফল্ট ইউজার দিয়ে রেখেছি, ইউজার তো কোনো আমাদের রোল নেই না, ইনামের মধ্যে অ্যাডমিন, প্যাসেঞ্জার নয় ড্রাইভার, তো আমরা প্যাসেঞ্জারটাকে ডিফল্ট করব। প্যাসেঞ্জারকে ডিফল্ট করলে আমাকে এবার ডেটা সেন্ড করার সময় ওটা প্যাসেঞ্জারকে ডিফল্ট করতে হবে। এখানে সানি আমি জায়গায় একটু রোল প্যাসেঞ্জার, ঠিক আছে। সানি টুতে ক্রিয়েট হয়ে গেছে ইউজার, গেট ইমেল এক্সপোর্ট, ঠিক আছে। আমি ওটিপি ঠিকঠাক পাচ্ছি, আর ওই ইউজারটাকে আমি ইমেল দিয়ে এখানে যদি ইউজার থাকে তাহলে আগে ইউজার তুলছি, তারপরে ইউজার যদি না থাকে এরর পাঠাচ্ছি, আর যদি ইউজার থাকে সেক্ষেত্রে ওটিপি জেনারেট হবে। তারপরে আমার কাজ কি, ওই ওটিপিটাকে ইউজারের মডেলে সেভ করা আর ওটিপিটা ইমেলে সেন্ড করা, ঠিক আছে। ইউজার মডেলে সেভ করার জন্য আমাকে আগে ইউজারের মধ্যে ওটিপি সেভ করতে হবে। তাহলে আমি যে ইউজারটা পেয়েছি এখানে, এই ইউজারটাকে ফাইন্ড এন্ড আপডেট করে ওটাকে এটাকে লেট করে দিতে হবে, কারণ এটাকে আবার আমি রিঅ্যাসাইন করবো এখানে, ঠিক আছে। নাহলে আর করতে দেবে ইউজার ইকুয়ালস টু await user dot find by id and update। এবারে আইডি কার দেবো, যে ইউজারটা আমি উপরে পেয়েছি তার আন্ডারস্কোর আইডি, ওই ইউজারের আইডি দিয়ে, ঠিক আছে, আমি আপডেট করব। নেক্সট, আপডেট করার জন্য আমাকে এখানে ফিল্ড পাস করাতে হবে, আর ইউজার মডেলে ভেরিফাই ইমেল ওটিপি যে ফিল্ডটা আছে এটাতে ওটিপিটা সেভ করতে হবে।
আর টাইমটা যেটা আছে ভেরিফাই ইমেল ওটিপি এক্সপায়ারি। ঠিক আছে, এক্সপায়ারি টাইম কত দিবি? 10 মিনিট। 10 মিনিট। ঠিক আছে, এই যে 10 মিনিট লেটার, এটা হচ্ছে তো 10 মিনিট পরে। এটাকে আমাকে এখানে ভেরিফাই ইমেল এক্সপায়ারি, এখানে এটা এই এক্সপায়ারি ডেট টাইমটা পাস করাতে হবে। এবার এটা যখন আপডেট হয়ে যাবে, ইউজারটাও আপডেট হয়ে যাবে। ইউজারটা আপডেট হওয়ার পর মডেলে তো সেভ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেন্ড ওটিপি। আচ্ছা, আপাতত আমি আপডেট হয়েছে কিনা ওটা চেক করি, তারপর ওটিপি সেন্ড করার ফাংশনটা ক্রিয়েট করব। তো যেটা আপডেট হবে সেটা ইউজার আমি পেয়ে যাব পরে। তো ইউজারটাকে আমি আবার সেন্ড করছি। ঠিক আছে, চলো টেস্ট করে দেখি। হুম, বাকি ফ্রেন্ডগুলো কথা ইউজারের মধ্যে আচ্ছা নিউ টু করতে হবে, তবে আমি নিউ ডেটাটা পাবো যেটা আপডেট হয়েছে। না হলে ডেটাবেস আপডেট হয়ে যাবে কিন্তু তুই এটা পাবি না। ঠিক আছে, যেটা তো অ্যাকচুয়ালি ডেট এটা আপডেট হচ্ছে, এই জন্য আমাকে নিউ টু এটা পাস করাতে হবে শেষে। এবারে ঠিকঠাক কাজ করার কথা দেখি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে, আমি তোদেরকে সেইবারে বলছিলাম যখন এটা ক্রিয়েট করি, দেখ আমি এখানে সিলেক্ট ফলস দিয়ে রেখেছি, বুঝতে পারছিস? এক্সপায়ারি ডেট আর এক্সপায়ারি ওটিপিটা আর এটা সিলেক্ট ফলস আছে। এটা যদি আমি অফ করে দিই তাহলে বাই ডিফল্ট ওটা সিলেক্ট হয়ে ডেটা তুই রিটার্ন করতে পারবি। ঠিক আছে, আর যদি ওটা সিলেক্ট ফলস থাকে তাহলে ডেটাবেসের ওই ডেটাগুলো এই দেখ ইমেল ভেরিফাই টাইমটা আর ওটিপিটা আমরা বাই ডিফল্ট সিলেক্ট ফলস রেখেছিলাম, আর অ্যাকচুয়ালি এটা রাখার দরকার নেই। ঠিক আছে, সিলেক্ট ফলস এটা তো এক্সপায়ারি টাইমটা তো রাখার দরকারই নেই। আর যদি এটা তুই সিলেক্ট ফলস রাখিস তাহলে সেক্ষেত্রে এখানে যে এইভাবে লিখতে হয় যে সিলেক্ট টু সিলেক্ট বলে, মানে ডট সিলেক্ট ইউজার ডট সিলেক্ট, এর মধ্যে তোকে কোন ফিল্ডটা সিলেক্ট করতে হবে সেটা মানে নিচে থেকে লিখতে হয়।
ঠিক আছে, ধর আমি ভেরিফাই ইমেল ওটিপি এটা এন্টার করতে চাই, মানে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এইভাবে পাস করাতে হবে। যেমন ধর এখনো আমি ধর ওটাকে সিলেক্ট ফলসই রাখছি তোদের জন্য, জাস্ট দেখানোর জন্য। এখন সিলেক্ট ফলস, এবারেও দেখ আমি ওটিপিটা পাবো তারপরে ইউজারের মধ্যে আইডি আর ভেরিফাই ইমেল ওটিপি, ঠিক আছে, এই দুটো আমি পাচ্ছি। তো সিলেক্ট ইউজ করলে সবগুলো ডেটাই দিতে হবে, ওই জন্য ছাড়, অত ঝামেলা ছাড়, এটাকে ডাইরেক্ট বলিয়ে দে, এটা অতটাও কি করেনি, ম্যাটার করেনি। সিলেক্ট ফলস কন্ট্রোলার, আর অ্যাকচুয়ালি সবগুলোকে লিখতে হয়নি, ওটার একটা মেথডের একটা শর্টকাট ছিল সবগুলোকে অ্যাড করার জন্য, ঠিক আছে, এই মুহূর্তে আমার মনে নেই, বাকিগুলো অ্যাড হয়ে যাবে, তার সাথে যে নামটা দিবি সেটাও অ্যাড হয়ে যাবে ওইভাবে। ওটা আমার এখন খেয়াল নেই, দেখে বলতে বললে পরে বলে দেবো। কিন্তু এটা হচ্ছে ব্যাপার যে আমি একটা টাইম ক্রিয়েট করেছি, ঠিক আছে, একটা টাইম আর একটা ওটিপি জেনারেট হয়ে গেছে, এবার হচ্ছে সেন্ড করবো আমি ইমেলে। আচ্ছা, ইমেল সেন্ড করার জন্য একটা চক্র আছে, চক্র বলতে প্রথমে তোদেরকে ইমেলের পাসওয়ার্ড তৈরি করতে হবে, অ্যাপ পাসওয়ার্ড। ইউটিউবে আছে নাকি আমি দেখছি না, তোদেরকে সেন্ড করবো তাহলে। আচ্ছা, ইউটিউবে সার্চ করবি পেয়ে যাবি, ঠিক আছে, অ্যাপ পাসওয়ার্ড কি করে তৈরি করে এখানে সার্চ করবি পেয়ে যাবি। আমি আপাতত কোডটা জাস্ট আমার লেখা আছে, আমি কপি পেস্ট মারছি এখন। দেখ ফাংশনটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, নোড মেলার নামে একটা প্যাকেজ হয়, npm প্যাকেজ, এটা ইউজ করে আমরা মেল সেন্ড করতে পারি। এবার মেল সেন্ড করার জন্য আমি এটা ফাংশনে ক্রিয়েট করে দিয়েছি, যেহেতু আমি যেখান থেকে চাইবো সেখান থেকে এই ফাংশনটা কল করে মেলটা সেন্ড করতে পারবো, বারবার আমাকে কোডটা রিপিট করতে হবে। এবার হচ্ছে এখানে ট্রান্সপোর্ট ক্রিয়েট করতে হবে, নোড মেলার ইউজ করে নোড মেলার ডট ক্রিয়েট ট্রান্সপোর্ট, এখানে তোর যা কিছু ডেটা মানে মেল সেন্ড করার যে মেন ডেটা সেটা লাগবে, যেমন হোস্ট, ইমেলের হোস্ট কি একটা আছে সেটা লাগবে, পোর্ট কোন পোর্টে ইমেল চলে এগুলো বাই ডিফল্ট তোর স্পেসিফিক নয়, ঠিক আছে। আর সার্ভিস মানে আমরা কি জিমেল ইউজ করব, ঠিক আছে, ইয়াহু আছে, যেমন কিছু মেল সার্ভিস আলাদা আলাদা আছে নি, ঠিক আছে, আমরা জিমেলটা ইউজ করছি, ওই জন্য এটা সার্ভিসের নাম দিতে হবে। তারপর অথেন্টিকেটরের মধ্যে এখানে তোর ইউজারের যে ইমেলটা সেটা হবে, পাসওয়ার্ডের মধ্যে যে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে বললাম সেটা হবে, ঠিক আছে। আর নিচে হবে মেল অপশনসে এটা, যে তুই কোন ইউজারকে ইমেলটা সেন্ড করবি, ঠিক আছে, সেই মেল অপশনসের মধ্যে তোকে ওটা পাস করাতে হবে। প্রথমে থাকবে ফ্রম, মানে কোথা থেকে যাচ্ছে, ঠিক আছে, টু মানে কার কাছে যাচ্ছে ইমেলটা, আর সাবজেক্ট আর টেক্সট। এর ইএনভিটা আমার লোকালে পড়ে আছে, মানে ইএনভিটা লাগবে না, আমাকে সেন্ড হবে।
এই দেখ এটা হচ্ছে তোর ইএনবি, তোর এসএমটিপি হোস্ট হচ্ছে এটা বাই ডিফল্ট, এগুলো সব মানে তোর স্পেসিফিক নয়, সবাই ইউজ করবে এটা, এটাই দিতে হবে। ইমেল জিমেল এর হোস্ট এটা, ঠিক আছে, জিমেল এর পোর্ট এটা 465, আর জিমেল সার্ভিস ইউজ করছি সেই জন্য আমরা জিমেল লিখবো। তারপরে এসএমটিপি মেল মানে কোন ইমেল থেকে তোর মেলটা সেন্ড হবে সেটা। তারপরে এসএমটিপি পাসওয়ার্ড মানে কোন পাসওয়ার্ডটা ইউজ হচ্ছে, আমারটা ইউজ করিস নি, নিজেরা ইউজ করবি, ঠিক আছে, আমারটা ইউজ করিস নি। আর প্যাকেজ একটা ইনস্টল করতে হবে যেটা হচ্ছে তোর নোড মেলার, npmi node ঠিক আছে, নোড মেলার হয়ে গেছে আমার। এবার ফাংশন টাইমে সেন্ড ইমেল, এখানে অপশনস এর মধ্যে কি কি দিতে হবে, মেল অপশন ইকুয়াল টু অপশনস এর মধ্যে ইমেল দিতে হবে যে কাকে পাঠাবো, অপশনস এর মধ্যে সাবজেক্ট দিতে হবে, আর অপশনের মধ্যে মেসেজ দিতে হবে। এই তিনটা জিনিস আমাকে এই অপশনে পাস করতে হবে, ঠিক আছে। টেস্ট করার জন্য যখন আমি এখানে এটাই করছি, এটাতেই এখানে যে টেস্ট করার জন্য এখানে জাস্ট আমি একটা ডেমো আপাতত দিয়েছিলাম, ওই ইমেলটা তো অ্যাকচুয়ালি ইমেল নয়, আমি তো পাবো নি ওটা, ঠিক আছে। তো ওর জন্য আমি এখানে জাস্ট ওয়েট সেন্ড মেলটা অ্যাসিনক্রোনাস ফাংশন, ওই জন্য অ্যাওয়েট লাগাতে হবে, ঠিক আছে, অ্যাওয়েট সেন্ড মেল। অপশনের মধ্যে কি কি যাবে বলছিলাম, প্রথম যাবে, আচ্ছা আমি অপশনস একটা উপরে ক্রিয়েট করে দিই, তারপর এটা ডাইরেক্ট পাঠাবো। let options equals to কি কি যাবে সেন্ড ইমেলে, টু মানে কার ইমেলে পাঠাবি সেটা, তারপর সাবজেক্ট, তারপর টেক্সট, মানে প্রথমে ইমেল, তারপর সাবজেক্ট, তারপর মেসেজ। ইমেল তারপর সাবজেক্ট, তারপর মেসেজ। ये ऑप्शन से है पासवर्ड, ঠিক আছে, টেস্ট করি এটাকে। আমি যখনই এটাই ইমেল দিয়ে সেন্ড করব তখনই আমার ওটিপিটা আসবে, কিন্তু এই ইমেলটা তো অ্যাকচুয়াল ইমেল নয়, ওই জন্য আমি আমারটা ইউজ করেছি, ঠিক আছে, বুঝতে পেরেছিস এটা? ওইখানে আমাদের ইমেল আইডি নেই। না আমি বলছি এটা ইউজারের ইমেল দেবো, ঠিক আছে, এইটা এই যে আমি এখানে অপশনস পাস করাচ্ছি, এখানে আমরা ইউজারের ইমেলটা দেবো, মানে এই ইমেলটা যেটা এখান থেকে আমরা পাবো, এই যে এইটা। এবার যেহেতু আমরা ডামি ইমেল ইউজ করেছি ইউজারের জন্য, সেই জন্য আমি এখন আমার ইমেলটা পাঠাচ্ছি, যাতে এতে আমি টেস্ট করতে পারি যে ইমেলটা এসেছে না এসেছে। হ্যাঁ এটা ডাইনামিক হবে, এটা আমি এই টেস্টের জন্য ডাইরেক্ট লিখে দিয়েছি, এটা ডাইনামিক হবে, কিন্তু এই নিচের মেসেজগুলো এগুলো নিজেরা লিখবো, ঠিক আছে, মেসেজের মধ্যে ওটিপিটা ইনক্লুড করে দিচ্ছি এখন করে দিই, তাহলে দুটাই টেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই কোনো মেল নেই এখন, আমি এবার এই পাশে যে এটা সেন্ড করব, এটা একটু এবারে টাইম নেবে কারণ মেল সেন্ড হতে একটু সময় নেয়। এর স্ট্যাটাস কোড ওকে এসছে, এখানে মেল কত এসছে ওটিপি 591 587।
এখানে এসে স্প্যাম চেক করে আপনার এই দেখ 591 587 এটা স্প্যামে এসেছে, কারণ এই ইমেলটা আমি এত ইউজ করেছি, কেউ না কেউ স্প্যামে দিয়ে দিয়েছে এটা, ওই জন্য এটা এখন স্প্যামে এসেছে। তোদের প্রথম প্রথম স্প্যামে এসেছে ডাইরেক্টলি যাবে। ঠিক আছে, দেখ আমি মেলে যে বডিটা লিখেছিলাম সেটা এসেছে, ওটিপি তারপর ওটিপি, আর কোন ইমেলটা থেকে এসেছে saniya.dev@gmail.com, এটা হচ্ছে আমি যেটা আমার ক্রেডেনশিয়াল ইউজ করেছি। ঠিক আছে, যেটা আমি এখানে ইএমপি তে ইউজ করেছি, দেখ saniya.dev, মানে এই ইমেলটা থেকে আমি সেন্ড করছি। তোদের ক্ষেত্রে তোরা আলাদা ক্রিয়েট করবি, ঠিক আছে। আর যে ইমেলটা এখানে দেবো তাতে সেন্ড হবে, এটা সেন্ডারের অপশন, সেন্ডারের ইমেল যাতে সেন্ড করব। আমি যদি আমার অ্যাকচুয়াল ইমেল দিয়ে একটা ইউজার আইডি ক্রিয়েট করি এখানে, তাহলে আমি তোদেরকে আরো ভালো এক্সপ্লেন করতে পারবো। তোদের কারো ইমেল বলা একটা অ্যাকচুয়াল ইমেল kismakisanpal@gmail.com লিখে পাঠা চ্যাটে। তো ইমেল ইমেল চেক করবি, ঠিক আছে, স্প্যামও চেক করবি। এবার এখানে আমি যেহেতু ডাইনামিক ইউজ করব, আমি ওই জন্য এখানে কি করব, এই যে ইউজারের ইমেলটা বা এই যে ধর ইমেলটা পেয়েছি, ঠিক আছে, দুটো অপশন আছে, আমরা ডাইরেক্ট এই ইমেলটা গিয়ে লিখতে পারি বা user.email ও লিখতে পারি, কারণ আমি ওই ইমেল দিয়ে ইউজারকে সার্চ করেছি, এবার তারও ইমেল ওই সেমই হবে, তো আমি ডাইরেক্টলি পাস করে দিচ্ছি, ঠিক আছে, তো জাস্ট ইমেল ইকুয়ালস টু ইমেল। এবারে যে ইউজারের যে ইমেল তাকে সেই ইমেলে মেল সেন্ড হবে। এবার দেখ আমি তোর আইডি দিয়ে এখানে একটা ইউজার ক্রিয়েট করি, এবারে ইউজার ক্রিয়েট করছি, দেখ নতুন নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেছে, নাম কিন্তু জন ডোই পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরেকটু হ্যালো user.name your OTP is, আচ্ছা এখানে তোরা HTML ফরম্যাটিং এর মতো করতে পারিস, মানে /n ইউজ করতে পারিস, বা এখানে ডাইরেক্ট HTML ও লিখে পাস করাতে পারিস, ঠিক আছে, HTML ও চলবে। সেক্ষেত্রে একটু দেখতে হবে এটা ডাইরেক্ট নিবে না HTML লিখে পাস করাতে হবে। ওটিপি ওটিপি এবং ফুল স্টপ দিয়ে আমি একটা H1 পাঠিয়ে রাখি, যদি ডাইরেক্ট কাজ করে তাহলে টেস্ট হয়ে যাবে ওটা। ঠিক আছে, এবারে পোস্টম্যানে যাব আমি, তো ইমেল গেট ইমেল অপশনটাই ক্লিক করব, তোর ইমেলটা যেটা দিয়ে করেছি, তোর ইমেল কোথা, ঠিক আছে, দেখ সেন্ড করছি। সেন্ড হয়ে গেছে, ওটিপিটা দেখে নে 868262 এসছে বল। হ্যাঁ এসেছে। এই জনটা ঠিকঠাক কাজ করছে, মানে HTML এর মতো বড় হয়েছে? না বড় হয়নি, ওটা তুমি যেরকম লিখেছো ওরকমই এসছে, মানে এইচটিএমএল এর মতো কাজ করেনি। ও আচ্ছা, তাহলে আমাকে ওই ইমেল জিমেলে HTML পাঠানোর একটা অপশন থাকে, ঠিক আছে, এখানে আমাকে তাহলে টেক্সটের জায়গায় এইখানে এখানে টেক্সটের জায়গায় একটা HTML পাঠানোর অপশন থাকে, সেখানে আরেকটা ক্রিয়েট করে HTML পাঠাতে হবে, ঠিক আছে। ওটা তোরা একটু নিজেরা সার্চ করে দেখবি চ্যাট জিপিটি করে, যদি না পারিস পরের দিন আমি দেখে দেবো, ঠিক আছে। তোরা যদি চাস তাহলে কি করবি, একটা HTML টেমপ্লেট বানাবি, টেমপ্লেট বানিয়ে সেটার ভিতরে ওই মেসেজগুলো পুট করবি, যেরকম আমি করছি এখন এইভাবে ডাইনামিক মেসেজ এইভাবে পুট করবি HTML এর মধ্যে, দিয়ে ওই HTML টাকে এই মেসেজটা ঘাঁটিস নি, এর নিচে একটা HTML বলে সেন্ড করবি অপশন, আর এদিকে সেন্ড মেলে এসে এখানে HTML এ একটা ডট অপশন ডট HTML বলে সেন্ড করবি, বুঝা গেছে? এটা তোদের পরের দিনের হোমওয়ার্ক।
আচ্ছা, তাহলে ইমেল আর টাইম ঠিকঠাক এসেছে, ঠিক আছে। টাইমও ক্রিয়েট হচ্ছে, আমরা ইমেল সেন্ডও করে দিচ্ছি। এবার এই ফাংশনটার কাজ শেষ। এই ফাংশনটার কাজ শেষ যে আমরা বলছি ওটিপি সেন্ড টু দিস ইমেল সাকসেসফুলি। এবারে আমরা ইউজারটা সেন্ড করব, আমরা টেস্টিং এর জন্য ইউজার সেন্ড করছি। এবার হচ্ছে ওটিপি ভেরিফাই করার অপশন। এখানে যে ওটিপিটা পাঠিয়েছি সেটা আমি ভেরিফাই করব কি করে? ওটিপিটা প্রথমে তো আমি request.body থেকে গেট করব। গেট করার পরে ওই ওটিপি দিয়ে আমি ইউজারকে গেট করার চেষ্টা করব যদি পাচ্ছি নাকি, ঠিক আছে। যে ওটিপিটা সেন্ড করেছে সেটা দিয়ে আমি ইউজারকে গেট করব। গেট করার কি হবে লজিক? সেম। যে ওটিপিটা সেন্ড করেছে সেটা নিশ্চয়ই একটা ইউজার থাকবে, যে ওটিপিটা সেন্ড হয়েছে। এবার ওই ওটিপি দিয়ে আমাকে ইউজার নিতে হবে। ওটিপি হচ্ছে এটা, ইমেল ভেরিফাই ওটিপি। তাতে আমাদের যে ওটিপি আমরা পেয়েছি সামনে থেকে সেটা পাস করাবো। যদি না ইউজার থাকে তাহলে বলবো যে ফলস, ইউজার ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। আর যদি থাকে তাহলে আমরা ইউজারকে সেন্ড করব। ঠিক আছে, আপাতত টাইমটা চেক করছি যে ওই টাইমের মধ্যে পাচ্ছি কিনা। জাস্ট আমি ওটিপি দিয়ে ইউজারকে সার্চ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো ওটিপি এটা এসেছে, আমি এটা এখান থেকে তুলবো, তুলে এখানে ভেরিফাই এ বডিতে ওটিপিতে এটা সেন্ড করব, ঠিক আছে। চেষ্টা করি ইউজার পাচ্ছি কিনা। দেখ, ওই ওটিপি দিয়ে ইউজার পেয়ে গেছি। ইউজারের ইমেল কি ছিল? এটা পেজনার ইমেল ছিল, ঠিক আছে। মানে সেম ঠিকঠাক ওটিপি এসেছে। এবার আমাকে ভ্যালিডেশন লাগাতে হবে যে টাইমটা এর থেকে পেরিয়ে গেছে না পেরিয়ে যায়নি, মানে টাইমটা কি এক্সপায়ার হয়ে গেছে, সেটা কি করে ভেরিফাই করব? সেটা ভেরিফাই করার জন্য আমাকে এখান থেকে যদি ইউজার পেয়ে যায় তাহলে চেক করব ইফ, দেখছি এটা কাজ করে কিনা, নাহলে আমাকে চ্যাট জিপিটি করতে হবে। ইফ ইউজার ডট ওটা কি ছিল, ভেরিফাই ইমেল এক্সপায়ারি, যে টাইমটা সেটা যদি এখনের থেকে ছোট হয়, মানে আমি তাহলে সেই টাইমটা পেরিয়ে চলে এসেছি, নয়। যদি ছোট হয় ডেট ডট নাম থেকে, ডেট ডট নাম। আমি জানি না এটা কাজ করবে কিনা, জাস্ট টেস্ট করে দেখছি, ঠিক আছে। ছোট যদি হয় তাহলে রেসপন্সে কি দেবো যে ভেরিফাই করা যাবে। সাকসেস ফলস, ওটিপি এক্সপায়ার। ঠিক আছে, চেষ্টা করে দেখি। এটা তো 10 মিনিট টাইম আমরা ফিক্স করে দিয়েছি, 10 মিনিট ওয়েট করতে হবে এটা টেস্ট করার জন্য, না হলে টাইমটা কমিয়ে নতুন ইউজার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমি টাইমটা আপাতত কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু এটা 10 মিনিটের জন্য ছিল, আমি এটাকে 1 মিনিট করছি, পরে আবার সেভ করে দেবো। এবারে নতুন ইউজার ক্রিয়েট করব। আর ইউজারটা সেক্ষেত্রে আমাদেরকে রিটার্নও দিতে হবে এখানে যখন আমরা ইমেল দিয়ে করবো, না হলে আমরা বুঝতেই পারবো না যে কি ইমেল ছিল ওটা, যে কোন ইমেলে ইউজারটাকে আমরা সেন্ড করেছি, মানে কত ওটিপি কোনটা সেন্ড করেছি, সেই জন্য এটা আমাকে পাস করাতে হচ্ছে এখন, ঠিক আছে। না হলে ছাড়, আমার তো ইমেল ইউজ করিনি আমি এখনো ইউজার ক্রিয়েট করার জন্য, আমারটাই ক্রিয়েট করি ইউজার। ঠিক আছে, ইউজার ক্রিয়েট হয়ে গেছে, ওটিপি টোটিপি কিছু নেই আপাতত। এবারে আমি ওটিপি জেনারেট করবো এটা দিয়ে।
ওটিপি সেন্ড টু, আচ্ছা ও আচ্ছা, তোর ইমেলটা এখানে ছিল না, আমারটা আমার ইমেল ওটিপি এসছে, দেখি না ওটিপি কি এসছে। এই দেখ এইবার এসছে, H1টা ডাইরেক্ট H1 এসে গেছে। এটা হচ্ছে আমার ওটিপি, আমি এখান থেকে কপি করব, নেক্সট ভেরিফাই ওটিপি তে যাব, এখানে ওটিপি ভেরিফাইয়ের জন্য দেবো। এবার আমরা টেস্ট করছি কোনটা, টাইমটা, ঠিক আছে, 1 মিনিট ওয়েট করব, 55-56 তে টেস্ট করব, তাহলে ওটিপি যদি টাইম এক্সপায়ার হয় সেটা টেস্ট হবে ভালো করে। প্রথমে তো ভুল ইমেল দিয়ে ট্রাই করি, ভুল ওটিপি দিয়ে 7 ছিল শেষে, ঠিক আছে, আমি ওটা 3 করেছি, ভুল ওটিপি দিয়েছিলাম, বলছি ইউজার ডাজ নট এক্সিস্ট। এবারে এটা 7 ছিল, 7 করি, আর 56 তে ট্রাই করব। আমার মনে হচ্ছে এই ব্লকটা ঠিকঠাক কাজ করবে না, কারণ এখানে মিলি সেকেন্ডে টেস্ট করবে কিনা জানি না, নাহলে আমাকে মিলি সেকেন্ডে ওটা কনভার্ট করতে হবে। আচ্ছা 56 হয়ে গেছে, ট্রাই করি, ওটিপি এক্সপায়ার, বা ঠিকঠাক কাজ করে গেছে, ঠিক আছে, এইভাবে করা যায়। তাহলে ওটিপি এক্সপায়ার কখনই আসবে, তখনই আসবে যখন অনলি এই ইফ ব্লকটা কাজ করবে, নয়, যখন এই ইফ ব্লকটা কাজ করবে তখনই একমাত্র ওটিপি এক্সপায়ার আসবে। আর এই ইফটা কখন কাজ করবে, যখন এখনের টাইমটা আমার এক্সপায়ারি টাইমকে পেরিয়ে চলে যাবে। তার মানে কি, এক্সপায়ারি টাইম 1 মিনিট প্লাস ছিল, আর আমার এখনের টাইম 1 মিনিট পেরিয়ে চলে গেছে, মানে টাইমটা অ্যাকচুয়ালি এক্সপায়ার হয়ে গেছে ওটিপির জন্য। তো তাহলে ঠিকঠাকই কাজ করছে, যে এখন বলছে ওটিপি এক্সপায়ার, এটাকে এবার আমি 10 মিনিট করে দিই আবার, আর টেস্ট করার দরকার নেই এখন। আচ্ছা নেক্সট কাজ কি হবে, ওটিপি ঠিক আছে, টাইমও ঠিক আছে, তাহলে ইউজার অ্যাকচুয়ালি ভেরিফাই হয়ে গেছে, নয়, ইমেল ভেরিফাই হয়ে গেছে। তাহলে আমি এখানে করব লেট ইউজার ইকুয়ালস টু, যেরকম ইউজারকে এখানে আপডেট করেছিলাম ওটিপি জেনারেটর পর, আবার আমরা এখানে এসে ইউজারকে ইমেলের যে ইউজারের যে ইমেলটা ভেরিফাই হয়েছে সেটা সেট করে দেবো। এই ইউজারের ইমেল ভেরিফাই হচ্ছে যেটা, যেটা তো হচ্ছে ইউজার মডেলে এটা ইজ ইমেল ভেরিফাইড, এটাকে ট্রু করে দেবো। লজিক যেখানে না বুঝতে পারবি আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবি, ঠিক আছে। মানে তার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, এবার ইমেল ভেরিফাই হয়ে গেছে মানে তুই যখন ইচ্ছা তার ইমেল ইউজ করতে পারিস অ্যাকচুয়ালি। আর লগ ইনের জিনিসটা আমি এখন করছি না, ঠিক আছে, এটা জাস্ট রেজিস্টার করার সময় করলাম। লগ ইন করার সময় আমাদেরকে টোকেন জেনারেট করতে হবে, সেন্ড করতে হবে, সেই জিনিসটা আপাতত আমি ছেড়েই রাখছি, ওটা আমি পরে করছি তোদেরকে। কিন্তু যেটা মেন কাজ হচ্ছে এই তিনটা আউট ভেরিফাই হয়ে গেছে, এই তিনটা ঠিকঠাক কাজ হচ্ছে, ক্রিয়েট ইউজার, ইউজারের ইমেল দিয়ে ওটিপি সেন্ড করা, আর ওটিপি ভেরিফাই করা, এই তিনটা ঠিকঠাক কাজ হচ্ছে। নেক্সট ফিচার কি আছে এবার দেখতে হবে, নেক্সট কি কাজ হবে, তোদের অ্যাপের উপরে ডিপেন্ড করে পুরোটা। ওই জন্য আমি বলছি অ্যাপটা তাড়াতাড়ি সেই রকম ক্রিয়েট কর, যাতে আমি সেটা দেখে লজিক ভাবতে পারি যে আচ্ছা এরপরে এটা করবো, এটা করবো। তোমার সাথে আমাকে কথা বলে দেখতে হবে, ওরা ডেটা কোথায় কি নিবে, কিভাবে স্টেট ম্যানেজ করবে, আমাকে সেরকম ডেটা পাঠাতে হবে। আর কি একটা বলছিলি তোর ফাইল একটা আছে, ওটা দেখাই আমি। আচ্ছা আর কি কি ছিল বল, দুই একটা ক্রিয়েট করি, সময় নষ্ট না করে। তোদের এটা দেখা তো আমাকে, ফিগমাটা, ফিগমার লিংকটা দে আমাকে, আমি ওপেন করছি এখানে।
লিঙ্কটা দে আমাকে, আমার হোয়াটসঅ্যাপ খোলা নেই। প্রচুর স্লো। এটা ঠিক আছে, এখানে জাস্ট একটা অপশনই রাখবি, ওয়েলকাম, যেটা লগইন পেজটা। প্রথমে থাকবে ইমেল, সেকেন্ড ভেরিফাই, সেকেন্ড হচ্ছে তো ইমেলটা সেন্ড করার পরে আমাকে তো ওটিপিটা সেন্ড করাতে হবে তাকে দিয়ে। তো প্রথমে ইমেল দে, তারপরে সেন্ড ওটিপি অপশন ক্লিক রাখ এখানে। সেন্ড ওটিপি তে ক্লিক করলে ওটিপিটা সেন্ড হয়ে যাবে। তারপরের অপশনটাই, তারপরের যে ফর্মটা আসবে সেখানে ওটিপিটা রিসিভ কর, দিয়ে তার নিচে লগইন অপশন লিখে রাখ, যে ওটিপিটা সেন্ড করে লগইন করে দেবে, বা ভেরিফাই অর লগইন এইভাবে। ঠিক আছে? আর রেজিস্ট্রেশনে এখানে ওটিপি থাকবে, সাইন আপ পেজে এখানে ওটিপি থাকবে নি। এখানে সাইন আপে ক্লিক করলে পরের পেজে ওটিপি অপশন আসবে, আর নিচে অপশন থাকবে ভেরিফাই ইমেল। ঠিক আছে? আচ্ছা, আজকে বাসটা ক্রিয়েট করি। বাসের কি কি ডিটেইলস থাকবে দেখ। বাসের নেম থাকবে, আর কি কি থাকবে রে বাসের? আর এটা থাকবে রুট। বাসের নাম্বারটা থাকবে না। বাস থাকবে, বাসের নাম, বাসের নাম্বার। আর ওই বাস ভাড়াটা। এটা তো রুটটা আলাদা থাকবে, তো টাইম, স্টেশন আর ভাড়া, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ভাড়াটা কিভাবে করবি? মানে ধর আমি প্রথম বাস স্ট্যান্ডে উঠে লাস্টে নামছি, সেটা তো ভাড়া একটা বুঝতে পারছি। হ্যাঁ। কিন্তু আমি যদি ঘাটালে উঠে দাসপুরে নামি, সেক্ষেত্রে তাহলে এখানে ভাড়াটা কি করে শো করবি? ধর আমি ঘাটালে উঠে যদি সুলতাননগরে নামি, ঘাটালে উঠে যদি সুলতাননগরে নামি তাহলে 15 টাকা ভাড়া। ওখান হ্যাঁ, থেকে সেটা তো তোকে এখানে লিস্টে শো করতে হবে, নয়? তুই এই লিস্টটা বানাবি কি করে যে এইটা ভাড়া? মানে প্রত্যেকটা বাস স্ট্যান্ড ধর আমি এখান থেকে এটা এতটা, তারপরে এতটা, মানে একটাকে তোকে ফিক্স ধরতে হবে, তো না হলে তুই কি করে ডাইনামিক কি করে বানাবি? ডাইনামিক বানাবো বলতে পাঁশকুড়া থেকে একেবারে শেষ পর্যন্ত একটা ভাড়া ঠিক করে দেবো। হুম, সেটা তো কোথায় বসবে? পাঁশকুড়াতে এসে বসবে এখানে, যে 40 টাকা। 40 টাকা। ঘাটালে শুরু, পাঁশকুড়ায় শেষ, পাঁশকুড়ায় 40 টাকা। তাহলে এটা তোকে 35, 30 এইভাবে যদি সেট করিস তাহলে সেটা বুঝতে পারছি। কিন্তু ডাইনামিক যদি হয়, ক্ষীরবাই থেকে উঠে দাসপুরে নামবো, সেই ভাড়াটা তুই কি করে কোথায় বসাবি? তাহলে এখানে পাঁশকুড়া থেকে মেচরগ্রাম +10, তারপর তারপর মেচরগ্রাম থেকে তারপর একটা পুকুরদা, ওটা হুম, আরও 10 টাকা, আরও 5 টাকা, মিনিমাম তো 10 টাকা ভাড়া। ভাড়াটা তোদেরকে তো লজিকলি আসতে হবে ব্যাপারটা, যে কিভাবে তোরা ভাড়া সেট করবি। ড্রাইভারকে যদি তুই ভাড়া বসাতে দিস, সে কি করে বসাবে? তাকে একটা অপশনই দিতে হবে তোকে, যে এই বাস স্ট্যান্ডে কত, এই বাস স্ট্যান্ডে কত, নয়? হ্যাঁ, আবার এবার সে তখন তো তার মাথা চুলকাবে যে কি করে, কি কি বসাবো। সে ধর বসিয়ে দিবে ঘাটাল থেকে, প্রথম বাস স্ট্যান্ড যেটা আছে দাসপুর হলে ঘাটাল থেকে, আমি ধরছি ধর ঘাটালটাই ফার্স্ট। ঠিক আছে, আমি উপরের ধর কোচিং কি আছে, ধর ঘাটাল থেকে 500 বাসটা চলে। তাহলে সে ঘাটালে বসিয়ে দিল জিরো, ধর এখান থেকে শুরু, মানে এখানে জিরো স্টার্ট।
সে দাসপুরে হয়তো বসালো 15 টাকা, সুলতাননগর 15 টাকা, গৌড়া 25 টাকা, এটা ধর কি লিখেছিস সেটা ধর 25 টাকা বা 30 টাকা, ঠিক আছে? তো এইভাবে বসাবে একটা একটা করে। এবার ম্যানুয়ালি বসালে তাহলে আর না হলে তুই ডাইনামিক কি করে করবি? ডাইনামিক ওই +5 +10 এরকম বসাতে হবে তাহলে। ওরকম তো বাজিক চলেনি বাসে। আবার তো মিনিমাম ভাড়া তো 10 টাকা, যেখানে হোক যেখানে না হোক। হ্যাঁ। খুব কাছে গেলেও 10 টাকা লাগবে। তাহলে তোরা এটা কি করবি? আছে কিছু মাথায় আইডিয়া এসছে? না, ওইভাবে বাসের ভাড়া কি করে আমরা করতে পারবো? অবশ্য বাসের লিস্ট দরকার, বাসের ভাড়ার লিস্ট। আমরা তো পারবো না, এটা তো ড্রাইভারকে দিয়েই করাতে হবে। যেমন ধর ট্রেনের ভাড়া ঠিক আছে, ওটা মানা যায়, সবারই সেম, ঠিক আছে? আর ওটা ফিক্স থাকে, তো ম্যানুয়ালি করা গেল ধর এটা যে এখান থেকে এটা এত টাকা। দাঁড়া, কিছু সলিউশন বের করার চেষ্টা করি। আচ্ছা, সেই বাসের ড্রাইভারের কাছে চার্ট থাকে যে কোথা থেকে কত হুম। চার্ট থাকে একটা, সে ওইটার হ্যাঁ। উপরে ম্যানুয়ালি করবে, লিস্ট করবে।
ওকে, যেটা বুঝতে পারলো মেনলি হচ্ছে কিলোমিটার ওয়াইজ প্রাইস সিলেক্ট করতে হবে, বুঝতে পারলি? মানে ধর ঘাটাল থেকে পাঁশকুড়া 40 টাকা, তো তুই ঘাটাল থেকে পাঁশকুড়ার কত কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স সেটা দেখে সাপোজ ধর 40 কিলোমিটার, ঠিক আছে? আর ভাড়াটাও কত, ঘাটাল থেকে পাঁশকুড়া 40 টাকা, তার মানে তোর কিলোমিটার ওয়াইজ পার কিলোমিটার 1 টাকা পড়ছে। সেই অনুযায়ী তুই প্রাইস সেট করতে পারবি যদি কেউ সেই ডিসটেন্সটা চুজ করে। ঠিক আছে, ধর এখান থেকে এই যে ঘাটাল থেকে দাসপুর, তোকে সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেশনের কিলোমিটার ওয়াইজ ডেটা রাখতে হবে যে ঘাটাল থেকে দাসপুরের কত ডিসটেন্স। ঠিক আছে, মানে একটা অ্যারে মেইনটেইন করতে হবে যেখানে প্রত্যেকটা ডিসটেন্স থাকবে, যেমন ঘাটাল থেকে স্টার্টিং মানে 0 কিলোমিটার, দাসপুর ধর 10 কিলোমিটার, তারপর সুলতাননগর ধর 12 কিলোমিটার, এইভাবে তোকে ডিসটেন্সটা রাখতে হবে, মেইনটেইন করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা লিস্টে তার সাথে সাথে প্রাইসটা ঘাটালে 40, ঘাটালে স্টার্টিং আর পাঁশকুড়াতে 40 টাকা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, পাঁশকুড়াতে এসে ডাইরেক্ট 40 বসিয়ে দে, অটোমেটিক ডেটাটা পেয়েছো। এখানে তোর কিলোমিটার ওয়াইজ দাসপুরের কত কিলোমিটার আছে সেই অনুযায়ী এখানে প্রাইসটা পড়ে যাবে, বুঝতে পারলি? কিন্তু এটা এক্সাক্ট হবে না। কি করবি বল এটা? এবার পার কিলোমিটার টাকাটা তো ঠিক আছে, কিন্তু হুম। যদি ধরো তো পাঁশকুড়া থেকে মুসুরগ্রাম যায়, আর পাঁশকুড়া থেকে মুসুরগ্রাম ধরলাম 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার, তারপর তো সেই হিসাবে 2 টাকা বা 2.5 টাকা, তখন তো 10 টাকা বেড়ে হ্যাঁ, যাবে। সেট, ওটা জাস্ট একটা ফিক্স লাগবে যে মিনিমাম প্রাইস তুই সেট করে দিবি যে ইফ টোটাল প্রাইস লেস দেন 10, তাহলে তুই টোটাল প্রাইস ইকুয়ালস টু 10 করে দে। ওটা তো একটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু মেন লজিকটা বের করতে হবে। তো কি করবি তাহলে? তাহলে তোকে এক্সট্রা ফিল্ড একটা অ্যাড করতে হবে কিলোমিটারের জন্য, যে প্রত্যেকটা বাসকে, ঠিক আছে, প্রত্যেকটা বাসের ড্রাইভার এটা ম্যানুয়ালি প্রথম প্রথম তো ম্যানুয়ালি করতে হবে। ধর কোনো বাস নেই সেই রুটে ঘাটাল থেকে পাঁশকুড়া, কারণ আমাদের কাছে ডেটাও নেই। যদি কোনো বাস প্রথম টাইম এসে রেজিস্টার করে সেই ক্ষেত্রে তাকে ডেটা দিতে হবে যে ঘাটাল থেকে পাঁশকুড়া ডিসটেন্স কত আর প্রত্যেকটা বাস স্ট্যান্ডের ডিসটেন্স কত। সে একবার ডেটাটা দিয়ে দিলে আমাদেরকে, আমরা তারপর থেকে প্রত্যেকটা ইউজারকে সেই ডেটাটা সাজেস্ট করতে পারবো যে ঘাটাল থেকে পাঁশকুড়ার এই বাস স্ট্যান্ডের এত এত দূরত্ব, কারণ আমরা সেটা একবার ডেটাবেসে পেয়ে গেলে বারবার ইউজ করতে পারবো। ঠিক আছে, তো তাহলে এইরকম ব্যাপারটা হচ্ছে। তাহলে তোকে এক্সট্রা ফিল্ড একটা অ্যাড করতে হবে কিলোমিটার বা ডিসটেন্স, আর এইগুলো প্রত্যেকটা অ্যারে হবে। ঠিক আছে, অ্যারে হবে বলতে আমরা তাহলে ইনডেক্স ইউজ করে কাজ করব। আপ টাইম একটা অ্যারে, স্টপ টাইম একটা অ্যারে, ডাউন টাইম একটা, ডাউন টাইম ছেড়ে দে কারণ স্টার্টিং হচ্ছে তো এখানে তো ধরে ঘাটালের স্টার্টিং দিয়ে দিবি এত, আপ আর ডাউনের দরকার নেই কারণ আমি ওটা সেপারেট মেইনটেইন করব। ঠিক আছে, সেপারেট মেইনটেইন করব। ঘাটাল থেকে যে পাঁশকুড়া যাবে সে সার্চ করবে ঘাটাল টু পাঁশকুড়া, আমি তাকে এই ঘাটাল টু পাঁশকুড়ার লিস্টটা ধরে দেবো। কেউ যদি পাঁশকুড়া টু ঘাটাল সার্চ করে তাকে পাঁশকুড়া টু ঘাটালের লিস্ট ধরে দেবো। ঠিক আছে, আমরা আপ ডাউন না মেইনটেইন করব, জাস্ট একটাই টাইম হবে। তাহলে সেক্ষেত্রে টাইমের একটা অ্যারে হবে আর কিলোমিটারের প্রাইসের দুটো অ্যারে হবে। প্রত্যেকটা অ্যারের সাথে ইনডেক্সে ম্যাপ থাকবে, মানে জিরো ইন্ডেক্সে ঘাটাল, জিরো ইন্ডেক্সে 8টার সময়, জিরো ইন্ডেক্সে জিরো প্রাইস। ঠিক আছে, মানে মিনিমাম 10, মিনিমাম তো 10 ধরে উঠলেই 10, তো মিনিমাম 10। তারপরে দাসপুর জিরো, ওয়ান ইন্ডেক্সে দাসপুরের ওয়ান ইন্ডেক্সে টাইম, ওয়ান ইন্ডেক্সে প্রাইস, ওয়ান ইন্ডেক্সে কিলোমিটার। তো এরকম চারটা অ্যারে মেইনটেইন করলে আমার হয়ে যাবে, বুঝতে পারলি? সেকেন্ডটা প্রবলেম, কিছু কিছু প্রবলেম এসে আমার মনে হচ্ছে। আহ, আমরা এই স্ট্যান্ডের নামগুলোকে আলাদা একটা ক্রিয়েট করতে পারি, বাস স্ট্যান্ডের নামগুলোকে, আর ওই অ্যারেটার মধ্যে এই এদের আইডি গুলো পুশ করে রাখতে হবে যাতে প্রত্যেকবার প্রত্যেকটা বাসকে এই স্ট্যান্ডের নামগুলো নিজে থেকে টাইপ না করতে হয়। তাহলে আমি এই আইডি, এই নাম ইউজ করে সেই স্ট্যান্ডের নাম সার্চ করে নেবো, সেখান থেকে বাস স্ট্যান্ড পেয়ে যাবো। টাইমটা তো ম্যানুয়ালি যে যা কোর্স করবে যে এই টাইম এই টাইম,
কিলোমিটারটাও আমরা একটা ঠিক আছে। তো অ্যারে এখানে ইউজ করব, কিন্তু ওই অ্যারের মধ্যে ডাইরেক্ট কিলোমিটার লিখুনি, ডাইরেক্ট হচ্ছে তো আইডি পাস করাবো আর কিলোমিটারটাকে এইভাবে সেভ করব যে কিরপাই থেকে ঘাটাল এটার একটা ডিসটেন্স এত, ঠিক আছে। তারপরে থাকবে ধর রাধানগর থেকে ঘাটাল এটার একটা ডিসটেন্স এত। আমরা ওই ডিসটেন্সটার আইডিটা শুধু এখানে এখানে পুট করে দেবো, কারণ এখানে বাস স্ট্যান্ড থাকবে, আমরা জাস্ট সার্চ করবো যে এই বাস স্ট্যান্ড থেকে এর ডিসটেন্স কত, এই বাস স্ট্যান্ড থেকে এর ডিসটেন্স কত, এইভাবে। একটু লজিকটা একটু যেমন হার্ড হার্ড হচ্ছে, কিন্তু করতে হবে, কিছু করার নেই, অপটিমাইজ করতে হবে এই জায়গাটায়, কারণ পুরো তো অ্যাপটা এটার উপরেই ডিপেন্ড করছে, এই এই জায়গাটাই তো অ্যাপটা, আর কিছু না। তো এটার উপরে একটু সময় দিতে হবে বেশি। আর কি আছে, আর তো কিছু মাই প্রোফাইল পেজটা জাস্ট এখনই বানিয়ে দিচ্ছি আমি। ওটা পরে বানাবো লগইন এর পরে, যাতে লগইন থাকলে অটোমেটিক ওখান থেকে আমরা পুশ করতে পারি, ঠিক আছে। আজকের মতো এতটাই রাখি। তোদের টাস্ক কি কি থাকবে, তোরা এই জিনিসটা একটা প্র্যাকটিক্যাল একটা চার্ট তৈরি করবি, প্র্যাকটিক্যালি চার্ট, ঠিক আছে। মানে যেখানে প্রথমে কলাম থাকবে বাস স্টপ, স্টপের নাম, সেকেন্ড কলাম থাকবে টাইম, ঠিক আছে, প্রত্যেকটা টাইম দিয়ে দিবি। থার্ড কলাম থাকবে ডিসটেন্স, আর ফোর্থ কলাম থাকবে প্রাইস। এই চার্ট, এই একটা চার্ট তৈরি করে রাখবি, পরের দিন আমি এইটা দেখে মডেল ক্রিয়েট করব, ঠিক আছে। আর আর কি একটা তোকে টাস্ক দিচ্ছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, আর কিছু নাই, ওই চার্টটাই তোরা তৈরি করবি। আর এই যে ইমেলের জন্য আমি বললাম, এই ইএনপি এর एग्जांपलটা আমি সেন্ড করে রাখছি, তোরা এটা পুট করে দিবি। নিচে দুটো তোদের জন্য আলাদা আলাদা হবে, কিন্তু বাকি উপরে দুটো সেমই থাকবে, ঠিক আছে। আমি জাস্ট এটা পুশ করে রাখছি তোদের জন্য। এটা তোদের ইমেল অ্যাড্রেস দিবি এখানে, আর তোদের পাসওয়ার্ড, বাকি সব সেম থাকবে। দাদা শুধু ফিটমাতে চার্টটা তৈরি করে রাখবো, ফিগমাতে নয়, খাতা কলমে। খাতা কলমে করবো। হ্যাঁ, মানে রেফারেন্সের জন্য ইউজ করব ডেটাটা, যে দেখতে কেমন হবে ডেটাটা। কলামগুলোর নাম লিখে দে মনে না থাকে যদি। বাস স্ট্যান্ডের একটা, টাইমের একটা, ডিসটেন্সের একটা, হ্যাঁ, আর একটা হচ্ছে তোর প্রাইস। হ্যাঁ, ওটা একটা প্র্যাকটিক্যালি যতটা পারবি প্র্যাকটিক্যাল কর, ততটা প্র্যাকটিক্যালি একটা লিস্ট বানিয়ে রাখবি, তাহলে ওটা দেখে দেখে আমাদেরকে ডেটাবেসে কাজটা করতে হেল্প হবে। আচ্ছা, আরেকটা হোমওয়ার্কে তোদের কি বলছিস, এইচটিএমএল সেন্ড করার কথা ইমেলে। ওটা একজন দেখবি, একজন বাসে চার্ট করবি, এইভাবে কাজ সেপারেট করে লিখে যা। আর হোমওয়ার্ক লিখে নে, মনে থাকবে। ইমেলে কি করে এইচটিএমএল টেমপ্লেট সেন্ড করবি, এটা হচ্ছে হোমওয়ার্কটা। আর কোডটা হচ্ছে তোরা এখন পুল রিকোয়েস্ট করবি, ঠিক আছে। পুল করলে তোদের কাছে ডেটাটা চলে যাবে। আগে তোদেরকে মেনে যেতে হবে, মেন ব্রাঞ্চে যাবি, তারপরে পুল রিকোয়েস্ট করবি, তাহলে এই ডেটাটা, এই যে কোডটা আছে আপডেটেড, সেটা তোরা পেয়ে যাবি। আর ইউটিউবে সার্চ করে নিবি অ্যাপ পাসওয়ার্ড কি করে ক্রিয়েট করে, ইমেল জিমেল ইউজ করে পেয়ে যাবি, 2-3 মিনিট লাগবে করতে, ঠিক আছে। জিমেলে যে ওটা অ্যাপ পাসওয়ার্ডটা ক্রিয়েট করে, যেই একটা সেপারেট জিমেল এখন ক্রিয়েট করে নে, তো এন্টায়ার লাইভে যা যা টেস্ট করবি ওই জিমেলটা দিয়ে করবি, ঠিক আছে। যেমন আমি করেছি সানিয়া.dev নামে, সেরকম তোরাও কিছু একটা বানিয়ে দিবি।